আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজে একটি পাস্তার রেসিপি করছি। ইনগ্রিডিয়েন্টসগুলি যদি হাতের কাছে থাকে একদম সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর কিছুটা আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি ১ টেবিল চামচের মতো করে। আমি হালকা ব্রাউন করে নিচ্ছি। পাস্তাটা আজকে আমি বোনলেস চিকেন দিয়ে তৈরি করছি। এখানে ১ কাপ পরিমাণ বোনলেস চিকেন রয়েছে। চিকেনটাকে আমি একটু কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন চিকেন যখনই অফ হোয়াইট কালারে চলে আসবে তখন আমি চিকেনের মধ্যে কিছুটা মশলা এড করব এখন। এটা চিকেনের একটি মিক্স মশলা আমি অ্যাড করছি ১ টেবিল চামচের মতো। এই মশলাটার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা মানে চিকেনের যত ধরনের মশলা আছে সবই থাকে। সেজন্য আমি ১ টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনটাকে আমি আরও একটু কষিয়ে নিব কয়েক মিনিটের মতো। আমি কিছুটা আধা চা চামচের মতো ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে বোনলেস চিকেন দিয়ে তৈরি করে নিতে পারেন যেকোনো ধরনের নুডলস, পাস্তা। আমি এখানে ১ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মাশরুম। এটা রেডিমেড মাশরুম আমি ক্যান থেকে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ মাশরুম দিতে পারেন। আর এই পাস্তাটার মধ্যে চাইলে যেকোনো ধরনের সবজিও আপনি অ্যাড করতে পারেন। আমি শুধু আজকে চিকেন আর পাস্তা দিয়েই তৈরি করছি। চিকেনের সঙ্গে পাস্তা মাশরুমগুলিকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি ২-৩ মিনিটের মতো। আমি কিছুটা দিয়ে দিচ্ছি মরিচ পাউডার হালকা স্পাইসের জন্য। বেশি পরিমাণে অ্যাড করিনি, জাস্ট আধা চামচের মতোই আমি দিয়েছি। কয়েক মিনিটের মতো আমি নাড়াচাড়া করে দিচ্ছি চিকেনগুলি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চিকেন আর মাশরুম এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পাস্তা সস। এটা আমি রেডিমেড পাস্তা সস নিয়েছি। দেখতে পাচ্ছেন কার্বোনারা মাশরুম পাস্তা সস যেটা, সেটাই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে বাসায় হোয়াইট সসটাও তৈরি করে নিতে পারেন পাস্তার জন্য। এই সসটা দিলে একটা ক্রিমি টেক্সচার আসে। এটা আমরা বাসায়ও তৈরি করতে পারি হোয়াইট সসটা পাস্তার জন্য। আবার এভাবে আপনি চাইলে ঝটপট তৈরি করার জন্য রেডিমেড পাস্তা সসটাও ব্যবহার করতে পারেন। আমি পুরো ১ টিন দিয়ে দিয়েছি এখানে। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত লোভনীয় লাগছে। ভালোভাবে কয়েক মিনিটের মতো আমি চিকেন আর মাশরুমের সঙ্গে সসটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পাস্তা অ্যাড করে দেব, যেটা আমি বয়েল করে রেখে পানি ঝরিয়ে রেখেছিলাম। অ্যাড করে দিচ্ছি পাস্তাগুলোকে। ভালোভাবে আমি সসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
আপনারা এই রেডিমেড সসটা দিয়ে তৈরি করে দেখবেন, এটা কিন্তু ভীষণ ভীষণ মজার হয়ে থাকে। বাচ্চারা তো খুবই পছন্দ করে। আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি সসটা পাস্তার সঙ্গে মিশিয়ে যায়। এ পর্যায়ে আমি কিছুটা মিক্স হার্ব দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুনের মতো। আর এখন দিয়ে দিচ্ছি আমি পার্সলি। এগুলি দিলে পাস্তা অনেক বেশি ফ্লেভারফুল হয়ে থাকে। একদমই আমার পাস্তা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খুব সহজে ঝটপট একদম ৫-৭ মিনিটের মধ্যে আপনি এটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি কিছুটা পাস্তা ডিশে তুলে নিচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন প্লিজ। তো আর এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।